আজকে সকাল থেকে যে কি বৃষ্টি পড়ছে এবং কালকে রাত থেকে মানে আজকে ভোর থেকে রাদার বৃষ্টি পড়া চালু হয়েছে যে আজকে সকালে আমার জিমটাও মিস গেছে। দেখবো বিকেলবেলা ট্রাই নিয়ে, কারণ জিম মানে মিস করতে আমার একদম ইচ্ছা করে না, ওয়ার্কআউট মিস করাটা উচিতও নয়, এটা একটা ডিসিপ্লিনের ব্যাপার যেরকম বারবার বলে থাকি। এনিওয়েজ যখন সেইটা হয়নি আজকে, তাহলে খাবার দাবারে কি হবে না, খাবার দাবারে কোনো রকম বিচ্যুতি ঘটালে চলবে না। খাবার দাবার আজকে হচ্ছে সেই দিন যেদিনকে আমরা কিনা কি সেলিব্রেট করছি, হেলথকে। আজকে আমরা সেই ডায়েট প্ল্যান শেয়ার করবো তোমার সঙ্গে, যেখানে কিনা রয়েছে হাই প্রোটিন, লো কার্বস, লেস অয়েল। পাতের মধ্যে রয়েছে লাল শাক, আলু সেদ্ধটাকে অল্প তেল দিয়ে মেখেছি, ডিম সেদ্ধ, গন্ধরাজ লেবু, মুসুরির ডালের সঙ্গে পাতলা করে, সয়াবিনের একটা তরকারি, মানে খুবই কম তেল দিয়ে গেছে, এবং এটা হচ্ছে আমেরিকান কই, এটা কম তেল দিয়েই তৈরি করা, সরষে বাটা, ধনেপাতার ঝোল একটা। তো এখন বাজারে গেলে পরে এই জাতীয় মাছ তোমরা তিনটে পাবে। একটা হচ্ছে তেলাপিয়া, যেটা কিনা এখন সব থেকে রেয়ার, তারপরে আমেরিকান কই, এটাও এখন একটা রেয়ারিটি, আর সব থেকে যেটা ইজিলি অ্যাভেলেবেল সেটা হচ্ছে লাইল্যান্টিকা, বোঝো ঠেলা। প্রথমে লাল শাক দিয়ে খাই। আগের দিন আমি লিখেছিলাম যে লাল শাক দিয়ে ভাত মাখলে পরে আগে ভাতের রঙটা লালচে একটা ক্রিমসন পার্পেল কালার হতো, এখন আর কিছুই হয় না। তোমাদের মধ্যে একজন আমার সঙ্গে কনকার করেছিলে, দেখো আজকেও সে একই অবস্থা। আজকে কিন্তু শাক যখন এনেছিলাম, আজকে আনিনি, মানে যেদিনকে শাক কিনে এনেছিলাম সেদিন কিন্তু শাকের রং একদম লাল টুকটুকে ছিল, তারপরেও দেখো এই অবস্থা, সব কিছু চালি, কি বলবো আর। আজকে কিন্তু পাতে কোনো কাঁচা নুন নেই, সেটা খালি উইকেন্ডে থাকে, সপ্তাহের বাকি দিনেও পাতে কিন্তু খুব একটা কাঁচা নুন আমি খাই না। বাকি কম তেলে রান্না তো, শাকটা হয়েছে মোটামুটি রসুন দিয়ে তৈরি করা, মানে খুব একটা ক্রিটিসাইজ করার কিছু নেই, কম তেলে রান্না এরকমই হয়, আমার তো খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, এবং মোটামুটি একরাশি খাবার। আজকে আর ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবো না, এমনি খেয়ে নিচ্ছি। একটুখানি কুসুমের মধ্যে নুন ছিটিয়ে খেতে ভালোই লাগে, তবে না রোজ রোজ ওরকম করলে হবে না। এবারে হচ্ছে পাতলা মুসুরির ডালের পালা, উপরে পাতলা জলটা খেয়ে নিই। এবারে একটুখানি ভাত দিয়ে মেখে খাই, আলু সেদ্ধটা রয়েছে, ডালের মধ্যেও প্রোটিন রয়েছে, কাঁচা লঙ্কা, আর ডাল খাওয়ার জন্য রয়েছে গন্ধরাজ লেবু, যদিও এই লেবুটার মধ্যে রস বেশি, ওর জন্য গন্ধটা খুব কম। গন্ধরাজ লেবুতে গন্ধ হবে বেশি, সেরকমই আমি মনে করি, নামিয়ে রাখি, আমার হয়ে গেল এটা। তারপরে আবার কাঁসার থালাতে বলে বেশি টক ফক বেশি নাকি লাগাতে নেই, তাহলে নাকি রং ফং উঠে যায়, অনেক রকমভাবে বাধা নিষেধ আছে। যাই হোক, খেতে যে পারছি এত ভালো খাবার, তার জন্যই ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আলু সেদ্ধটা পেঁয়াজ দিয়ে মেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে, তা জমিয়ে বাইট নিই। ও সব কিছুই 2-2.5 গ্রাস, কিন্তু নইলে পরে ভাত খাওয়া বেশি হয়ে যাবে। লেবুর একটা অ্যারোমা, একটা টকটক ব্যাপার, ডালটার নিজস্ব স্বাদ আছে, খুবই কম স্বাদ, তবে আলু সেদ্ধর একটা স্বাদ, যেহেতু তেল কম, ওই জন্য একটা বুনো ব্যাপার রয়েছে ব্যাপারটার মধ্যে, সেদ্ধটার মধ্যে মিলিয়ে মিশিয়ে ঠিকই আছে। প্রাইমারিলি ঝাল ঝাল খেতে, যেহেতু আলু সেদ্ধর মধ্যেও একখানা গোটা কাঁচা লঙ্কা মেখেছি, ডালের মধ্যেও আর একটুখানি টকটক ব্যাপার লেবু থেকে আসছে, মিলিয়ে মিশিয়ে কিন্তু মন্দ না, বেশ ভালোই লাগলো খেতে। আমি বলি না, ঝাল খাওয়া শিখতে হবে। ঝাল মানে যেই না দেখবে লঙ্কা দিয়ে কোনো খাবার খাচ্ছ, ফ্লেভারটা ইনস্ট্যান্টলি এলিভেট করে। তোমরা যেখানে যেখানে থাকো সেখানেও কি মানে আজকে ভোর থেকেই বৃষ্টি হচ্ছে, জল ফল জমে গেছে? আমাদের এখানটায় জল জমেনি, তবে আমি শুনেছি যেখানে আমার জিম সেখানে নাকি জল জমে, তো ওই নোংরা জল পেরিয়ে যাওয়াটা ওটা একটা বড় দিকদারির ব্যাপার, নইলে সকালে আমি ছাতা মাথা দিয়ে চলে যেতে পারতাম, সেরকম ব্যাপার। এনিওয়েজ দেখি বিকালে যেরকম বললাম একটা ট্রাই তো নেবো। আর তোমাদের যদি কোনো রকম কোয়ারি থাকে জিম কেন্দ্রিক বা ধরো ডায়েট কেন্দ্রিক, যদি আমার নলেজের মধ্যে পোষায়, আমি নিশ্চয়ই ব্যাপারটাকে অ্যাড্রেস করবো, যেরকম আগেও করেছি। ডাল ভাতের পালাটা শেষ করি। এই ডাল ভাতের এই একটা সমস্যা, যাই হোক। এরপর সয়াবিন আর মাছ, সয়াবিনের পালা এবার। সয়াবিন অনেকগুলো খেতে হবে, প্রোটিনের সোর্স। যারা ভেজিটেরিয়ান, আগেও বলেছি, সয়াবিন, ছানা, পনির এগুলোই তো তাদের লাইফ লাইন, তাদের জন্য কিন্তু মানে এই মানে প্রোটিন কাউন্টকে কভার করা কিন্তু একটুখানি মুশকিল হয়ে যায়।
যারা ননভেজ তাদের জন্য মাছ, মাংস, ডিম অনেক কিছু থাকে অপশান। ভেজিটেরিয়ানরা দুধ ফুদও খায়, দইও খায়, যাই হোক ননভেজ যারা তাদের জন্য অপশানটা অনেকখানি বেটার থাকে। প্লাস অ্যানিমেল প্রোটিনের নিজস্ব কিছু গুণাগুণ আছে বলে অন্তত আমি মনে করি। ছোটোখাটো একটা টিলা তৈরি হয়েছে পাতের মধ্যে সয়াবিনের। ভালোই হয়েছে, মানে যতখানি ভালো করা যায় আর কি, কম তেলে। নুনটা ঠিকঠাক হয়েছে, গরম মশলার ফ্লেভারটা একটুখানি বেশি স্ট্রং, বেশি প্রমিনেন্ট, একটুখানি ঝাঁঝারও লাগছে ব্যাপারটা। যাই হোক, এটা দিয়ে একদমই অল্প ভাত খেলাম, মানে বলতে পারো 1.5 গ্লাস মতো। তবে মাছে যাওয়ার আগে সয়াবিনগুলোকে সাবার করতে হবে। ভাল লাগবে না কিন্তু, জানো তো, একটা লেভেলের পরে, একটা স্টেজের পরে ভাল লাগবে না, কিন্তু এখানেই তখনই মানে ডিসিপ্লিন নিডস টু কিক ইন, যে ভালো লাগুক না লাগুক স্বাস্থ্যের জন্য খেতে হবে মুখ বুঝে। আর এই ব্যাপারটাই যখন তোমাদেরকে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর করতে হবে, তখনই ব্যাপারটা চ্যালেঞ্জিং হয়। অ্যাকচুয়ালি চ্যালেঞ্জিং বলতে বলো তো কি, প্রথম কয়েক সপ্তাহে চ্যালেঞ্জিং থাকে, আফটার দ্যাট তোমার সিস্টেম ব্যাপারটাকে অ্যাডজাস্ট করে নেয়। আমার সঙ্গেও তাই হয়েছে, কিন্তু প্রথম কয়েকটা সপ্তাহকে কাটানো সেটাই সবথেকে চ্যালেঞ্জিং হয়। দেখবে মিষ্টি বা চিনির ক্ষেত্রেও, ধরো চিনি মানে অ্যাডিশনাল চিনি খাওয়া একদম বন্ধ করে দিয়েছো, প্রথম 1.5-2 সপ্তাহ, 3-4 সপ্তাহ খুব কষ্ট হবে। আস্তে আস্তে তারপর ইউ উইল গেট ইউজড টু ইট। 3-4 মাস পরে দেখবে ব্যাপারটা ভুলেই গেছে, ওরকম ব্যাপার। যাই হোক, এখন এই সয়াবিনের পাহাড়কে সাবার করতে হবে। আমি সাবার করি, মাসে দেখা হবে। এবারে হচ্ছে আমেরিকান কইয়ের পালা, যেখান থেকে কিনলাম 140 টাকা করে কিলো নিয়েছে, বউবাজার থেকে আর কি। তোমাদের ওই হিদারাম ব্যানার্জি, তারপরে নির্মল চন্দ্র স্ট্রিট, ওখান থেকে, মানে বউবাজারের যেখানে লোহাপট্টি ফোর্টটি আছে ওখানে। তো আমি তো তোমাদেরকে হলফ করে বলতে পারি যে সপ্তাহের বেশিরভাগ দিন যদি তোমরা এরকমভাবে ডায়েট ফলো করো রিলিজিয়াসলি, যেখানে প্রোটিনের ওপরে এমফাসিস থাকবে বেশি, কার্বোহাইড্রেটের ওপরে কম, গ্রিন ভেজিটেবলস খেতে হবে, যেটা কিনা আজকে আমার ডায়েটে মিসিং। তো এই ব্যাপারগুলো যদি করতে পারো, মানে ফর আ লং পিরিয়ড অফ টাইম, দেখবে যে শরীর স্বাস্থ্য ভালো হতে একদম বাধ্য। একটা বড়ি নিয়েছি, বড়িটা যদিও ভাজা, একদমই কম তেলে রান্না করা হয়েছে খাবার দাবার। কাঁটাটা বেছে নিই, সাইডের কাঁটা। জ্যান্ত ছিল একদম আমেরিকান কই। আমি এই সমস্ত কিছু কিছু মাছ আছে আমি জ্যান্ত না হলে আনি না। কারণ অনেক সময় বাজারে গেলে দেখবে যে এই মাছগুলো, ধরো তেলাপিয়া, আমেরিকান কই, লাইল্যান্টিকা, এগুলো মরা থাকে, এবং ব্যবসায়ীদের মানে বিক্রেতাদেরকে জিজ্ঞাসা করলেই বলে এই সকাল অবধি বেঁচেছিল, আনতে গিয়ে মরে গেছে, হ্যান ত্যান, মিথ্যে কথা। কই মাছ বা এই জাতীয় মাছ, হ্যাঁ, লাইল্যান্টিকা, তারপরে এই আমেরিকান কই দীর্ঘক্ষণ বেঁচে থাকে, জল ছাড়া বেঁচে থাকে। বাংলায় একটা কথা আছে, কই মাছের প্রাণ। একদম চিমচাম থেকে এরকমটাই হবে আশা করেছিলাম, খেয়ে তৃপ্তি আছে। হ্যাঁ, অফকোর্স উইকেন্ডে যেরকম তেলাল ঝালাল খাই সেটার অন্যরকম মজা, এটারও নিজস্ব মজা আছে। এবং রাইট অফ দ্য ব্যাট এই কথাটা তো বলতে পারি যে লাইল্যান্টিকা বলে যে মাছটা, সেই মাছটার থেকে এই মাছে কিন্তু কাঁটা বেশি। মানে নামটা যেরকম আমেরিকান কই, কাঁটাটাও কিন্তু কই মাছের মতোই কাঁটা আছে, ঠিক আছে? সুতরাং বি ভেরি কশাস যখন আমেরিকান কই খাবে। এই রে, বড়িটা পড়েই রয়েছে, ভাত অল্প, পরে বড়িটাকে কি করব আমি, বড়ি দিয়ে মাছ দিয়ে একটা জব্বর গ্রাস হবে। খেয়ে বড় তৃপ্তি, এবং আরও বড় কথা স্যাটিসফ্যাকশান। জানি যে এরকম খাবার দাবার খেলে শরীরটা ঠিক থাকবে। বারবারই বলছি, আমার ওপিনিয়নে ওয়ার্কআউট হচ্ছে সেকেন্ডারি, ডায়েট বা নিউট্রিশন হচ্ছে প্রাইমারি। দেখতে পাচ্ছ তো কত কাটা, লেন্সের ওপর দিয়ে বাছা বড্ড দুষ্কর। তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভর্তি কাটা। স্বাদ আছে মাস্টার, কিন্তু এত কাটা, বাপরে বাপ, এ বড্ড চাপের ব্যাপার। এরপর থেকে এই আমেরিকান কই আর আনবো না। লাইল্যান্টিকা আনতে পারি, কই মাছ অফকোর্স আনবো, ওই মাছের তো অন্যরকম একটা জাত আছে, তবে আমেরিকান কই আর আনবো না। এত কাটা বেছে এই মাছ খাওয়ার কোনো মানে নেই আমার ওপিনিয়নে। তেলাপিয়া বা লাইল্যান্টিকা এর থেকে কিন্তু অনেক কম কাটা।
মাছটাকে একটু কাদা করি, আমার গলা কাটা পড়লে আর দেখতে হবে না। বলেছিল ডিম হবে না, পেটের মধ্যে অল্প একটুখানি বোধহয় ডিম আছে। তবে মানে আমার খাওয়া যত মাছ আমি খেয়েছি ইন দ্য রিসেন্ট পাস্ট, সব থেকে বেশি কাটাটা কিন্তু আমি এই মাছেই পেলাম। মানে কাটায় একদম ভর্তি মাছটা। মাছটা খেয়ে নি কাটা বেছে, কথা বললে আর হবে না গো, লাস্টে দই নিয়ে দেখা হবে। অবশেষে মাছকে কাটা বেছে খাওয়া শেষ হলো। বলো তো ব্যাপারটা কি? প্রিপারেশন যতই এনজয়েবল হোক, ভালো হোক, মাছে যে মাছে এত কাটা থাকে না, তখন তুমি ভাতটাকে এনজয় করে খেতে পারবে না। এটা খেতে গিয়ে একদম গলদ গরম হয়ে গেছি, মানে আর মানে আমেরিকান কই বাড়িতে আনছি না, ওরকম ব্যাপার। কাঁকড়াও আমার খুব প্রিয়, কিন্তু কাঁকড়ারও যখন বড় সাইজের কাঁকড়া হয়, দাঁড় ভাঙতে গিয়ে পুরো ভাত ঠান্ডা হয়ে যায়। এগুলো হচ্ছে মানে কি বলবো, মানে কিছু কিছু মানে বড় কঠিন মানে ব্যাপার আর কি। অ্যাজ ইউজুয়াল লাঞ্চকে শেষ করছি টক দই দিয়ে, যেরকম তোমরা জানো, নো সুগার নো সল্ট। চলো উপরে চলো। কমেন্টে লেখো যে আমার এই ভিডিওগুলো দেখে কারা কারা অল্প বিস্তর ইন্সপিরেশন পেয়ে মোটিভেটেড হয়ে এরকম টাইপের খাওয়া দাওয়া চালু করেছো, ওয়ার্কআউটে জয়েন করেছো, কোনো জিমে মেম্বারশিপ নিয়েছো। যদি করো আমার তো ভালো লাগবেই, কিন্তু তোমরা নিজেদেরকে কয়েক বছর পরে থ্যাংক ইউ বলবে। ট্রান্সফরমেশন নিজেদের চোখে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? মানে ট্রাইড অ্যান্ড টেস্টেড, ঠিক আছে? এনিওয়েজ, যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও। আমি জানি এই ভিডিওগুলোতে ভিউজ খুবই কম পড়বে, বাট মানে এটা একটা জিনিস, আমি একটা ইনিশিয়েটিভ নিয়েছি, তো এটা আমি করবো। সো ইয়া, মানে কাম হোয়াট মে রেজাল্ট যাই হোক, এরকম টাইপের সিরিজটা কিন্তু চলবে। কনসিডার সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল সুজয় ক্রানিকলস। যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো, ইউ গাইস আর ডুইং আ ম্যাসিভ ডিসসার্ভিস। কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে অনেক মোটিভেশন, ইন্সপিরেশন এবং ইনফরমেশন পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো। এরকম টাইপের খাবার দাবার খুব ইকুয়ালি সেলিব্রেট করবে, তার সঙ্গে ওয়ার্কআউটটাও করতে হবে।